আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু গোলাপি রঙের মহিষ আছে এবং গোলাপি রঙের মহিষগুলো কিন্তু দেখতে বেশ দর্শনীয় এবং দৃষ্টিনন্দন বটে। তো এই ধরনের মহিষ সম্পর্কে আমরা একটু তথ্য জানতে চাই পরেশ ভাইয়ের কাছে। পরেশ ভাই, এই ধরনের মহিষগুলো কেমন জাতের হয়ে থাকে? এইটা আসলে আমাদের দেশে অনেকে সাদা মহিষ বলে বা গোলাপি মহিষ বলে। এটা মূলত হলো অ্যালবিনো জাতের মহিষ। এটা এগুলোর মানে উৎপত্তি স্থল যদি বলতে পারেন, তো সেই ক্ষেত্রে এগুলো আসলে দেখা যায় যে আপনার থাইল্যান্ডের একটা মূলত ব্রিডটা হলো থাইল্যান্ডের। আর এগুলোর আসলে অনেক চাহিদা, কারণ এটা দেখতে একটু ডিফারেন্ট হয় আর পুরো গোলাপি কালার হয়, তো এটা অনেকের আসলে দৃষ্টিতে মানে পড়ে, তো দৃষ্টি আকর্ষণীয় একটা জিনিস আর কি হয়ে থাকে। আর এগুলোর মাংস মাশাআল্লাহ খুব সুস্বাদু। আর মহিষের একটা বৈশিষ্ট্য হলো এইগুলোর আসলে ওইরকম চর্বি হয় না। মহিষের এমনিতেও চর্বি কম হয়, আর এগুলোর কোনো চর্বি হয় না। আর বর্তমানে দেখবেন যে বাংলাদেশে আসলে গরুর মাংসের চেয়ে মহিষের মাংসের চাহিদাটা অনেক বেশি। আমরা যদি আরো আগের যদি আপনার 10-15 বছর আগের বা 20 বছর আগের যদি সিনারিও দেখে থাকি, সেই ক্ষেত্রে ওই সময় হতো কি যে বাজারে আপনার দেখা যেত যে গরুর মাংসের জায়গায় মহিষের মাংস দিয়ে দিত। কিন্তু এখনকার যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে গরুর মাংসের জায়গায় কেউ মহিষের মাংস দেয় না, মহিষের মাংস মানুষ আলাদা বলে বিক্রি করে, এবং মহিষের মাংসের অনেক চাহিদা মাশাল্লাহ। সবাই এই মহিষের মাংস আপনার নিয়ে থাকে, কারণ হলো এটার মধ্যে কোলেস্ট্রলের আপনার পরিমাণটা কম থাকে। তো অনেকে আসলে যারা মাংস মানে আহরণ করতে চায়, কিন্তু আসলে কোলেস্ট্রলের জন্য যারা আহরণ করতে পারে না, তো তাদের জন্য আসলে বেস্ট অপশন হলো মহিষের মাংসটা। আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পেয়েছি যে আগে কিন্তু আসলে গরু মাংসের জায়গাতে কিন্তু মহিষের মাংস বিক্রি করে দেওয়া হতো এবং অনেকে কিন্তু ঠকে আসতো, কিন্তু বাট এখন কিন্তু মহিষের মাংসের চাহিদা এত বেশি বেড়ে গেছে যে মহিষের মাংস বেশি দামে কিন্তু অনেকে আগ্রহী হয়ে ওঠেন। তো এই মহিষগুলোর চাহিদা কেমন এবং কেমন প্রাইস হতে পারে? এইগুলোর মাসাল্লাহ অনেক ভালো চাহিদা আছে। হ্যাঁ, কোরবানির জন্য আসলে অনেকে এগুলো আসলে খুব শখ করে নিয়ে থাকেন। আর এগুলোর মোটামুটি আপনার ওজন হয়ে থাকে 700 থেকে 800 কেজি, আর একটু কমেরও হয়ে থাকে। আর এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি শুরু হলো আপনার 4-5 লাখ টাকা থেকে 8 লাখ 9 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এগুলো সাধারণত। আমাদের দেশি যে মহিষগুলো দেখতে পাই, যে কালো রঙের, কালো কুচকুচে রঙের মহিষ, এই মহিষের সাথে এই মহিষের পার্থক্যগুলো কি? এটা মূলত বাইরের একটা ব্রিড, এটার কালারটা অন্যরকম। আর আমাদের লোকাল যে মহিষগুলো আছে ওগুলোর আসলে কালারটা একটু অন্যরকম হয়ে থাকে। আর আমাদের যে দেশের মহিষগুলো হয়ে থাকে ওগুলোর চেহারাটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। এগুলার শান্ত মেজাজে নাকি খুব রাগী হয়ে থাকে? মহিষ আসলে এই শান্ত এই গরম, আসলে এটা বলা মুশকিল, এটা বোঝাও মুশকিল। তো মহিষ খেপতেও সময় লাগে না, শান্ত হতেও সময় লাগে না। সাধারণত আমরা দেখে থাকি বাংলাদেশে কালো রঙের মহিষ পাওয়া যায়, কিন্তু এই মহিষের ধরনটা একটু আলাদা, একেবারে গোলাপি বর্ণ আর হালকা হালকা সাদা সাদা লোম বা পশম আছে। বাকিগুলো কিন্তু পুরো শরীরটাই কিন্তু আপনি দেখতে পাবেন যে গোলাপি একটা আভা এবং গোলাপি একটি রঙের বর্ণ দেখা যায়, এবং এদেরকে মূলত জাফরানি এই মহিষ বলা হয়। কোরবানি ঈদ উপলক্ষে এই মহিষগুলোকে এখন আনা হয়েছে সাদিক অ্যাগ্রো ফার্মে, এবং সাদিক অ্যাগ্রো ফার্মে কিন্তু এই ধরনের বেশ কিছু মহিষ আছে। আমরা সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই, আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই মহিষগুলোকে। দৃষ্টিনন্দন এই সুন্দর মহিষগুলো কিন্তু বেশ শান্ত মেজাজের এবং বেশ নিরীহ প্রকৃতির হয়ে থাকে। দেখতে যেমন সুন্দর, তেমনি এদের মেজাজও কিন্তু বেশ ঠান্ডা, একেবারে ঠান্ডা প্রকৃতির, নিরীহ এবং গায়ের রংটার জন্য অনেকে কিন্তু এই ধরনের মহিষগুলোকে বেশ পছন্দ করে থাকেন কোরবানির জন্য, অনেকে এগুলো কিনে থাকেন।